हेलो एवरीवन, वेलकम टू माय चैनल कलकाता वे। आज सेकेंड डे 2026 এই ট্রিপে আমাদের সেকেন্ড ডে, মানে আজকে আমরা সারাদিন থাকবো না। আজকে এখানে ব্রেকফাস্ট করে ওই 10টা নাগাদ চেক আউট সময় বেরিয়ে যাব। এখন সকাল বাজে 7টা। মোটামুটি একটু মানে ঘুম থেকে উঠে যে বেসিক এগুলো সেগুলো একটু হয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, যে এখন একটুখানি এই সামনে একটুখানি যাব। এই আমার রুম থেকেই সমুদ্র দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। চলে চলে যাচ্ছি, দিয়ে ওখানে একটুখানি। হ্যাঁ, আমার পাতলা শ্বাস চাই। জলও হবে, মিষ্টি জল। দেখি কেমন। একটু ধরো তো, চা পাবো কোথায়? আবার ডাবের জল খাচ্ছি বসে বসে। তো ও একটা খেলাম শ্বাসওয়ালা, সেটা শ্বাস খাওয়ার পরে জলের পরিমাণটা কম ছিল ন্যাচুরালি, তাই জন্য আবার একটু জল খেতে ইচ্ছে করলো। একটু জল খাই, গলাটা মানে শুকোয় মাছ। সকালবেলা আমার জল চা এগুলো একটু বেশি লাগে। চাটা তো এখনও খাইনি, চা এখনও খাওয়া হয়নি বলে জলটা বেশি টানছে। কি আকাশ একদম মেঘলা অন্ধকার হয়ে এসেছে, কত বৃষ্টি আছে। কি সমুদ্রের জলের অবস্থা দেখেছেন? পুরো একদম রীতিমতো ফুলে ফুলে। সকালে বসে থাকতে এখানে এত ভালো লাগছে যে মানে কি বলবো, সম্ভব মানে রোদ নেই তো, মেঘলা। আর তারপর এরকম সমুদ্রে বসে বসে ঢেউ দেখে যাচ্ছে। ডাবের জল খেলাম, আস্তে আস্তে এখানে আমরা এখান থেকে উঠবো, গিয়ে একটু চান সেরে তারপরে অনেকক্ষণ থেকে বসে আছি। এত সুন্দর, এত মেঘলা ওয়েদার, এত ভালো লাগছে। চুপচাপ বসে বসে অনেকক্ষণ দেখলাম। তো আমার হাজব্যান্ড তো গেল, ও রুমে চলে গেল, বললো আমি একটু যাই হোক না, আমার এখান থেকে বলে উঠতেই ইচ্ছে করছে না, এত সুন্দর। চুপচাপ বসে আছি, শুধু সমুদ্রের সেই ঢেউ গোনা। যাই হোক, চলুন এবারে বেরোই আস্তে আস্তে। আমিও যাই, এবারে একটু চান ছাড়তে হবে, তারপর আবার তো বেরোনোর আবার প্রস্তুতি আছে। এসব করে আজ আবার দীঘা ছেড়ে যাব। একদিনের জন্যই আসা, খানিকক্ষণ কিছুটা সময় নিজেদের মতন করে একটু কাটানো। বাড়ির আমাদের কলকাতার কাছাকাছি সমুদ্র দেখতে আসার নাম করলেই আমরা এইটুকু জায়গায় চলে আসতে পারি, এটাই ভালো লাগে আর কি। এবার উঠলাম। আর এই ওয়েদারটাই যা সুন্দর না, কি বলবো, ভীষণ সুন্দর। একদম সেই মেঘ করে আছে এখানে বসে, মানে এখন সমুদ্রের ওই জায়গাটা বসে থাকতেই এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। রোদের তেজ নেই তো, তাই জন্য খুবই সুন্দর, ভালো লাগলো। যাই, দারুণ না? আপনাদের কোথায় যতটা পারছি একটু দেখাচ্ছি, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। এইবার আমাদের তো মোটামুটি আমরা রেডি। আমার এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্টটা করবো 9:30 বাজে। আচ্ছা, এবারে হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া শেষ করবো, আস্তে আস্তে লাগেজ নামাতে বলবো। ফার্স্ট ফ্লোরে আছি, লাগেজ নেবে গেলে তারপরে আমরা বেরিয়ে যাব। লুচি, ছোলার ডাল, বয়েলড এগ, পোহা, আর কি জ্যাম, জেলি, বাটার, কলা, এই সমস্ত। যাই হোক, সব তো খাবো না।
লুচি যা যা দেখালাম, লুচি তো ওটা সকালবেলা আগে লুচি টুচি খাওয়ার অভ্যেস নেই, তাই জন্য দুটো নিয়েছি। তাও দুটো লুচি, ছোলা ডালের চেয়ারা একদম ভালো লাগছে না আমার। শুকনো লুচিটা খাবো কি দিয়ে কোনো তরকারি নেই, বাধ্য হয়ে আমায় খেতে হচ্ছে। খুব যে ভালোবেসে খাবারটা খাচ্ছি তা না, ভালো লাগছে না। যাই হোক, কিন্তু এখন উপায় নেই এই মুহূর্তে। এটা এখানে একটু খেয়ে বেরোয়, তাহলে রাস্তায় যা ইচ্ছা হবে তাই খেয়ে নেব। চলুন, এত নিন্দা খুব কটু কথা না বললেই ভালো। সকালটা শুরু করি ভালোভাবে। পোহাটা একটু খেয়ে দেবে। ঠিকঠাক খেয়ে নেওয়া যায়। চলি, ভালো লাগলো। এবারে আমরা এখান থেকে তো বেরিয়ে যাচ্ছি। এখন রোদটা উঠলো, এতক্ষণ তো রোদ ছিল না, কিছু ছিল না। জুটের ব্যাগটা কি করলে? ওটার সামনে নাও না, ওটা খাবার দাবার রাস্তাতেই। হ্যাঁ হ্যাঁ, সব দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি তো আর ভেবে কি করি। হ্যাঁ দাও। জয় মা। এই ব্যাগটা হাওয়া, সিটটা কি গরম হয়ে গেছে গো। চলো, সব চার্জ জয় মা সিদ্ধেশ্বরী। হ্যাঁ, সব চার্জ তো কিছু হয়নি ফোন নাকি? না না, ফোন ফুল চার্জ। দুটোই না? জয় মা। হ্যাঁ জয়। এই রওনা দিলাম এখন 10:35 বাজে। 10টায় চেক আউট, একদম ঠিক টাইমেই সব ঠিকঠাক হয়ে গেছে। চেক আউট হলো এবার এইদিকে তো? হ্যাঁ, একদম রাইট সাইডে। আমরা এবারে এই দীঘা এবারে ছাড়ছি। জয় জগন্নাথ, জগন্নাথের মূর্তি। এই রাস্তাটা কালকে এসে হচ্ছিল, কাজ হচ্ছিল, রাস্তাটা একটু পরিষ্কার হয়েছে, ভালো লাগছে। পুরো চার্জই হতে পারলো না, ভালো লাগছে বেশ। ঠিক আছে, চেহারা খারাপ হয়ে গেছে। অবস্থা গাড়ির একবার জ্যাম, একবার দেখুন অনেকক্ষণ থেকে, মানে সাংঘাতিক জ্যাম। এইবার বেরোলাম, বাবা কতটা জ্যামে পড়েছিলাম। ওই জায়গাটা কাজ হচ্ছে, এখনো কাজটা হয়নি। সৈকত সুন্দর, এটা আবার কি একটা শঙ্করপুর লোকে তো ওই রাস্তা, ওইটা দিয়ে এইটা দিয়ে যেতে, এগুলো সব এ দিয়ে যায়, জানো, সব দিয়ে যাচ্ছ না, তাই ওটা হলো তোমার এই রাস্তা। আমরা এখান থেকে বেরিয়ে এবার বিশ্ব বাংলার এই গেট, দীঘা, টাটা দীঘা। তুমি অনডেম নিয়ে সেটা অনডেম। যতবার আসি ততবার এই জায়গাটাই এত সুন্দর লাগে, মানে বিউটিটাই খুব সুন্দর, দারুণ লাগে। আমরা নন্দকুমার ক্রস করে গেলাম, পেছনে রইল নন্দকুমার। আসলে কালকেই এই রাস্তা আপনাদেরকে সবই তো দেখাতে দেখাতে গেছি, কথা বলতে বলতে গেছি। আজকে ওই জন্য আর এতটা এগুলো একই পর দুটো ব্লগে সেম দেখবেন, তাই জন্য আর এগুলো আর অতটা কিছুই করছি না। ঠিক আছে, আমরা আবার কলকাতায় আস্তে আস্তে যাবো। এই তো একই রাস্তা, একই ছবি, একই। আর একটু পার্থক্য একটা, আজকে পুরো মেঘলা মেঘলা দিন। সকাল থেকেই যে মেঘলাটা পাচ্ছি, এখনো পর্যন্ত সেই মেঘলা, সেরকম একটা রোদের টেস্ট কিছু নেই। আজকে মেঘলাটা বলো কালকের থেকে। রাস্তা ভিজে আছে, এই বৃষ্টি শুরু হয়ে গেল।
দাঁড়ালাম না এখানে, বৃষ্টি পড়তে শুরু করেছে, আর দাঁড়িয়ে এখানে কোনো লাভ নেই, সোজা বেরিয়ে যায়, তার গাড়ি ঢোকা যায় ততই ভালো। কিরকম বৃষ্টি, অন্ধকার, বাপরে। আমাকে ভিডিওটা পাঠিয়ে দাও। রাস্তা পুরো ভেজা। স্লিপার তৈরি করে না, স্লিপার পাইপ পাইপ কোম্পানি স্কিপার। ভিডিওটা পাঠাও। ক্রস করছি, এটা হচ্ছে রেল স্টেশন। এই অবস্থা জায়গাটা। চলো, কলকাতা তো এসে গেলাম, বাড়ি আর ক মিনিট। এটা ছেড়ে যখন বেরোই তখনও বেশ ভালো লাগে, মনে হয় বেড়াতে যাচ্ছি, আবার এসে যখন ঢুকি তখনও মনে হয় আবার এসে গেলাম। কিছু না, ঢুকে গেলাম। আহা, এই আমার শহর কলকাতা। একটু পরে এখানে আলোগুলো চলে যাবে, সবচেয়ে ভালো। দেখতে কত ভালো লাগছে। কাজ হচ্ছে তাই পরিষ্কার করে তো দেখতে পাই, খুবই ভালো লাগে। যাই হোক, দুটো দিন তো ঠিকঠাকই কাটলো আমাদের, ভালো মতোই কাটালাম। কাটিয়ে লং ড্রাইভই একটা ছিল, প্ল্যান ছিল ফার্স্টে, তা সেটাই হলো আর কি। অনেক ঘোরায় মানে ড্রাইভই বেশি হলো। ভালো তো অবশ্যই লাগবে, একটা রাত হোক আর যাই হোক, দেখে চলো। তা আমরা তো এবার যা বলছিলাম, আমরা তো এবারে আস্তে আস্তে এবার বাড়িতে ঢুকে পড়বো। বাড়িতে তো এসেই গেলাম। আর কেমন কাটলো আমাদের? ভালো। ড্রাইভটা কেমন ছিল? ভালো। এই ফ্লাইওভারে উঠে গেলাম। আর যেটা বলছিলাম, আর তো কিছু দেখানোরও নেই, আর কিছু বলাও নেই। বাড়ি তো এবারে ঢুকে পড়বো এবারে কয়েক মিনিটের মধ্যে, মানে আর 15 মিনিটের মধ্যে। আর সারাদিন যতটুকু পারলাম একটু করে সকাল 6:30 থেকে আপনাদেরকে সঙ্গে রেখেছি। আমাদের সকালে সমুদ্রে যাওয়া, তারপর আবার এসে আবার বেরোনো, খাওয়া দাওয়া করে বেরোলাম। সেই পথে যেটুকু যেমন পারলাম সেরকমভাবে আপনাদেরকে সঙ্গে রাখলাম, ঠিক আছে? আর যেটা বলছিলাম, আর কিছু বলারও নেই, আর কিছু দেখানোরও নেই। তবে যেটা না বললে ভিডিওটা শেষ হয় না, সেটা হলো, না আশা করি জিনিসটা এই পুরো ভিডিওটা দেখে কিছু হলো, একটু না কিছু নিশ্চয়ই ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ। পরের ভালো লাগা ব্লগ বলতে আবার কোথায় যাই, কোথায় যাব, কীভাবে যাব, কী করব, নেক্সট আবার স্পেশাল ব্লগ কী আসবে সেটা তো এক্ষুনি বলতে পারছি না। যখন আসবে তখন তো অবশ্যই দেখতে পাবেন। ততক্ষণ পর্যন্ত টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।